হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে তোমাদের জন্য নিয়ে এসেছি টিচিং ডেমনস্ট্রেশনের উপরে ফার্স্ট টপিক, সেটা হচ্ছে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে বিভিন্ন সাবজেক্ট তোমরা আমাকে বলেছো, কেউ বলেছো বাংলা, কেউ বলেছো ইংলিশ, কেউ বলেছো হিস্ট্রি, তো ম্যাথ কেউ বলেছো। তো আমি প্রত্যেকটা সাবজেক্ট থেকেই অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। তো আজকে যেহেতু আমার ফার্স্ট ক্লাস, আমি একদম বেসিক থেকে তোমাদের শুরু করছি, কেননা তোমাদের সবসময় বলেছি যে কোনো টপিক কিন্তু দিতে পারে, তাই সমস্ত দিক থেকে কিন্তু আমাদের প্রিপেয়ার হয়ে যেতে হবে। তো আজকে টপিকটা যেটা তোমাদের বললাম ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট থেকে কিন্তু আমি তোমাদের ডেমনস্ট্রেশন দেবো। তো প্রত্যেককেই বলবো প্রত্যেকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে, এবং আমাকে আরো অনেক বেশি করে সাপোর্ট করো যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে আরো দিতে পারি। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ডেমনস্ট্রেশনের ফার্স্ট টপিক, সেটা হচ্ছে ইংরেজি থেকে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। ওকে, লেটস স্টার্ট। গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ অল? তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজকে আমরা কি পড়বো জানো? আজকে আমরা ইংরেজি পড়বো। তোমরা তো এখন অনেকটাই বড় হয়ে গেছো, তাই তো? নতুন বছর, নতুন ক্লাস, নতুন বই, তাই তো? আর তোমরা এখন কোন ক্লাসে উঠে গেছো? তোমরা এখন ক্লাস 2-তে উঠে গেছো। আর আজকে তারিখটা কত তোমরা বলতে পারবে? আজকে কিন্তু 10 তারিখ, নতুন বছরের দেখতে দেখতে দেখছো 10টা দিন কিন্তু পেরিয়ে গেল। আর এটা কত সাল? এটা 2024 সাল, তাই তো? আচ্ছা, এবারে বলো তো আমরা আগের দিন ইংরেজিতে কি পড়েছিলাম? তুমি বলো। হ্যাঁ, আগের দিন আমরা ইংরেজিতে অ্যালফাবেট পড়েছিলাম, তাই তো? আর ইংরেজি বর্ণমালাতে কটা অ্যালফাবেট রয়েছে? ইংরেজি বর্ণমালাতে কটা অ্যালফাবেট রয়েছে? ইংরেজি বর্ণমালাতে কিন্তু না 26টা অ্যালফাবেট নেই। ইংরেজি বর্ণমালাতে একটাই অ্যালফাবেট রয়েছে। আগের দিন আমি বলেছিলাম, তুমি মন দিয়ে শোনোনি। তাহলে বাংলায় কি থাকে? অনেকগুলো বর্ণ নিয়ে কি হয়? বর্ণমালা তৈরি হয়, তাই তো? ইংরেজিতেও সেরকম। কটা লেটার থাকে এবারে বলো? কটা লেটার থাকে? হ্যাঁ, 26টা লেটার থাকে। তো 26টা লেটার নিয়ে কি হয়? আমাদের অ্যালফাবেট তৈরি হয়। একটাই অ্যালফাবেট, তাই তো? আচ্ছা, এবারে বলো তো, এই যে 26টা লেটারের কথা বললাম, কি তোমরা বাংলাতে পড়েছো তো? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ পড়েছো, তাই তো? হ্যাঁ, আমরা প্রত্যেকেই স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ পড়েছি। তো স্বরবর্ণতে আমরা কি পড়েছিলাম? যে কিছু কিছু বর্ণ তারা কি হয়? নিজেরাই উচ্চারণ হতে পারে, তাই তো? আর কিছু কিছু বর্ণ কি হয়? নিজেরা উচ্চারণ করতে পারে না বা উচ্চারিত হতে পারে না, তাদের কারো না কারো সাহায্য নিতে হয়। ইংরেজিতেও কিন্তু সেই রকম। ইংরেজিও কিন্তু বাংলারই মতো, দুটো কিন্তু একই রকম বিষয়। চলো তাহলে দেখে নিই আমরা। তাহলে কিছু কিছু বর্ণ রয়েছে, কিছু কিছু বর্ণ কি রয়েছে বলো তো? যে যেগুলো নিজেই উচ্চারিত হতে পারে। আচ্ছা, কি কি বললাম? তাহলে দেখো কি কি বর্ণ যেগুলো নিজে উচ্চারিত হতে পারে। 5টা এরকম বর্ণ রয়েছে। কটা বর্ণ রয়েছে? 5টা এরকম বর্ণ রয়েছে। কি কি বর্ণ জানো? এ, আমার সঙ্গে সঙ্গে বলো। এ, ভেরি গুড। তারপরে ই, ওকে। নেক্সট আই, তারপরে ও, দেন ইউ। তাহলে কটা বর্ণ বললাম আমরা? 5টা বর্ণ বললাম। কি কি বললাম? আমার সঙ্গে সঙ্গে বলো। এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ। তাহলে এই বর্ণগুলো কি নিজেই উচ্চারিত হতে পারে। এতে কিন্তু কারো সাহায্য লাগে না। যেমন আমরা তো এখন বড় হয়ে গেছি, আমরা এখন নিজেরা হাঁটাচলা করতে পারি। আর ছোটবেলায় কি হতো? আমাদের বাবা মা আমাদেরকে সঙ্গে নিয়ে হাঁটাতো, চলাতো, তাই তো? তাহলে আমরা এখন বড় হয়ে গেছি, এরাও কিন্তু বড় হয়ে গেছে, তাই এদেরকে একটা নাম দেওয়া হয়। আমাদের প্রত্যেকের নাম আছে তো? আমাদের প্রত্যেকের নাম আছে। আমার নাম আছে, তোমাদের নাম আছে, এরাও কিন্তু নাম আছে। এদেরকে আমরা কি বলি জানো? ভাওয়েল বলে থাকি। কি বলে থাকি? ভাওয়েল বলে থাকি। ওকে, তাহলে 5টা হচ্ছে আমাদের ইংরেজি বর্ণমালাতে ভাওয়েল রয়েছে। কটা ভাওয়েল রয়েছে? 5খানা ভাওয়েল রয়েছে। তাহলে আমরা লেটার পড়েছিলাম 26টা। 26টার মধ্যে 5টা বর্ণ কি হলো? ভাওয়েল হয়ে গেল। তাহলে আর কটা বর্ণ পড়ে থাকলো? আর আমাদের 21খানা বর্ণ পড়ে থাকলো। সেই 21খানা বর্ণ কি কি না, এগুলো বাদ দিয়ে যে বর্ণগুলো থাকে সেই বর্ণগুলোকেই আমরা কি বলি? কনসোনেন্ট বলে থাকি। কি বলে থাকি? কনসোনেন্ট বলে থাকি। আমার সঙ্গে সঙ্গে বলো, কনসোনেন্ট। আর এই বর্ণগুলোর বিশেষত্ব কি জানো? এই বর্ণগুলো কিন্তু নিজে উচ্চারিত হতে পারে না। যেমন ধরো আমি বলছি কে, দেখো কে উচ্চারণ করলে কি হয়? কে এর সাথে একটা এ চলে আসে না, তাই না? উচ্চারণ করো আমার সঙ্গে সঙ্গে। কে,
কে। আবার ধরো আমি বলছি জি, এটা কি বলতো, জি। জি উচ্চারণ করলে জি এর সঙ্গে একটা ই আসে না? তাহলে দেখো এই বর্ণগুলো কিন্তু নিজে নিজে উচ্চারিত হতে পারে না। এই বর্ণগুলো উচ্চারণের জন্য কারো না কারো কার সাহায্য নেবে? এরা কিন্তু এই যে 5টা ভাওয়েল আছে, এই 5টা ভাওয়েলের কিন্তু সাহায্য নেবে। তাই এগুলোকে আমরা কি বলি? কনসোনেন্ট বলে থাকি। তাহলে বাংলায় এই ভাওয়েলকে আমরা কি বলি? স্বরবর্ণ বলি। আর ইংরেজিতে এটাকে কি বলি? ভাওয়েল বলে থাকি। আর কনসোনেন্টকে আমরা বাংলায় কি বলে থাকি? ব্যঞ্জন বর্ণ বলে থাকি। তাহলে আজকে আমরা কি পড়লাম বলো? আজকে আমাদের টপিক কি? আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম ভাওয়েল আর কনসোনেন্ট সম্পর্কে। কি শিখলাম? আমার সঙ্গে সঙ্গে বলো, ভাওয়েল এন্ড কনসোনেন্ট সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি আমার সঙ্গে এবারে বলো, ভাওয়েল কটা? বলো, তুমি বলো। ঠিক বলেছো, ভাওয়েল 5টা। আর কনসোনেন্ট কটা? কি বললাম? 26 থেকে 5টা বাদ দিয়ে দাও, তাহলে আমাদের কটা কনসোনেন্ট থাকছে? 21 খানা কনসোনেন্ট থাকছে। আর এই 21 খানা কনসোনেন্ট এবং 5 খানা মানে 21 আর 5 যোগ করলে কত হয়? 26, তাই তো? সেই 26টা লেটার নিয়ে আমাদের কি তৈরি হয়? একটাই কিন্তু আমাদের ইংরেজিতে একটাই অ্যালফাবেট রয়েছে। কেউ কিন্তু কখনো বলবে না যে 26 খানা অ্যালফাবেট। আমাদের ইংরেজিতে কিন্তু একখানাই অ্যালফাবেট রয়েছে। তাহলে আজকে আমরা এটুকু শিখলাম। কি শিখলাম? আজকে আমরা ভাওয়েল শিখলাম আর কনসোনেন্ট শিখলাম। এবারে তোমাদেরকে আমরা জিজ্ঞাসা করি, আমি জিজ্ঞাসা করি, তোমরা বলতে পারবে তো কোনটা ভাওয়েল কোনটা কনসোনেন্ট? চলো আমি এবারে লিখে দিচ্ছি তোমাদেরকে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। ওকে, এবারে বলো তো, তুমি বলো। আচ্ছা তুমি বলো, তুমি বলো তো যে এ এটা ভাওয়েল না কনসোনেন্ট? তোমরা নিজেদের খাতায় লেখো। আর যেটা ভাওয়েল হবে সেটাকে আমরা কি করব? 4 কোণা করে দেব। ঠিক আছে, ভাওয়েলটাকে আমরা 4 কোণা করব আর কনসোনেন্টকে আমরা কি করব? গোল করব। তাহলে বলো তো এটা ভাওয়েল না কনসোনেন্ট? এটা ভাওয়েল। ভেরি গুড। তাহলে এটাকে আমরা 4 কোণা করে দিলাম। আচ্ছা এবারে বলো তো বিটা ভাওয়েল না কনসোনেন্ট? বিটা বলো, বলো তুমি বলো। হ্যাঁ, বি কনসোনেন্ট। তাহলে কনসোনেন্টকে আমরা কি করব? গোল করে দেব। এবারে সি বলো, সি ভাওয়েল না কনসোনেন্ট? সি হচ্ছে কনসোনেন্ট। ভেরি গুড। আচ্ছা এবারে বলো তো আই কি? আই ভাওয়েল না কনসোনেন্ট? আই ভাওয়েল। ভেরি গুড, ভেরি গুড। তোমরা তো খুব ভালো শিখছো, খুব ভালো শিখে গেছো তোমরা। ঠিক আছে, তো আজকে আমরা ভাওয়েল আর কনসোনেন্ট শিখলাম। তো পরের দিনে আমরা নতুন আবার কিছু শিখবো। তাহলে তোমাদের মনে থাকবে তো আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা ভাওয়েল শিখেছি, 5টা ভাওয়েল, এবং আমরা কি শিখলাম? কনসোনেন্ট শিখলাম। পরের দিন এটা থেকে আমরা কিন্তু নতুন নতুন জিনিস প্র্যাকটিস করবো এবং মজার মজার খেলা খেলবো। ওকে, আজকের মতো এই পর্যন্তই। তো এই হচ্ছে তোমাদের ডেমো। আমি চেষ্টা করেছি তোমাদের ভাওয়েল এবং কনসোনেন্ট থেকে একটা ছোট্ট ডেমো ক্লাস দেওয়ার। দেখো এটাকে আরো বেশি লেন্দি করা যেত। আমি এখানে বি সি ডি ই এফ মানে এ থেকে জেড অব্দি লেখা যেত। দেখবে তোমরা অনেক জায়গায় পাবে যেখানে 16 মিনিট 17 মিনিটের ডেমো দেওয়া হয়েছে। আমি চেষ্টা করেছি মোটামুটি ভাবে 5 থেকে 6 মিনিটের কি ম্যাক্সিমাম তোমাদের 7 মিনিটের আমি ডেমনস্ট্রেশনটা দিয়েছি। তো তোমরা চেষ্টা করবে আরো কম সময়ে ডেমনস্ট্রেশনটাকে করার। আর একটা জিনিস আমি ভুল করেছি, সেটা তোমাদেরকে আমি অবশ্যই বলে দিচ্ছি। আমি কিন্তু ডান হাতে লেখার সময়, তাড়াহুড়োর সময় আমি কি করেছি? ডান হাতে মুছে ফেলেছি। তোমরা কিন্তু এটা করবে না। তোমাদেরকে যেটা বলেছিলাম সব সময় কিন্তু ডাস্টার ইউজ করবে এবং ডাস্টারটা বাঁ হাতে করে ইউজ করবে। যদি ডাস্টার অ্যাভেলেবল না থাকে তাহলে হাতে ইউজ করবে। হাতটা কিন্তু আমাদের যে লেফট হ্যান্ড সেটা কিন্তু ইউজ করবে। তো এখানে মোটামুটি ভাবে তোমাদের ভাওয়েল কনসোনেন্ট সম্পর্কে ধারণা দেওয়া হলো। একটা জিনিস এবারে তোমাদেরকে বলি। তো প্রথমেই 2 থেকে 3 মিনিটের মধ্যে তোমরা হয়তো দেখেছো আমার ডেমোটা, যেখানে আমি তোমাদের বললাম যে ভাওয়েল কনসোনেন্ট সম্পর্কে পড়বো। এবারে তোমরা হয়তো দেখলে যে তোমাকে আরো সময় দিচ্ছে, মানে তুমি এই যে 5 মিনিটের তোমার পড়ানোটা ওদের এত ভালো লেগেছে, 5 মিনিটের জায়গায় তুমি 6 মিনিট 7 মিনিট 8 মিনিট অবধি সময় পেয়ে যাচ্ছ। তো তখন তুমি এটাকে আরো লেন্দি করবে। তুমি এ থেকে জেড অবধি বোর্ডে লিখতে পারো, বা তার সঙ্গে সঙ্গে গান গেয়ে গিয়ে তুমি এরকম ভাবে বলতে পারো যে এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, এরকম করে তুমি রাইমিং ছন্দে বলতে পারো। বা এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এরকম করে কিন্তু তুমি রাইমিং স্কিম ইউজ করতে পারো। তোমার ক্লাসটাকে যত বেশি ইন্টারঅ্যাক্টিং করবে, মানে ওদের সাথে একটা
করার চেষ্টা করবে এবং যত বেশি সম্ভব নিজের বডি মুভমেন্ট করবে। তোমার জেস্চার পশ্চার যেন খুব ভালো হয় এবং তোমার যেন ক্লাসরুমটা রিয়েল বলে মনে হয়, তোমার যেন কোনো রকম ভাবেই মনে না হয় যে এই ক্লাসরুমে বাচ্চারা নেই, এই ক্লাসরুমে বড়রা আছে। তুমি সবসময় মনে করবে যে এখানে আমি লিখেছি ক্লাস 2, তুমি কিন্তু এটা ভেবেই ক্লাসে পড়াবে, এটা ভেবেই ডেমনস্ট্রেশন দেবে যে এখানে কি আমি ক্লাস 2 কে পড়াচ্ছি। এবারে লিখতে লিখতে হয়তো আমারও, ধরো আমিও একটু নার্ভাসের মধ্যে তোমাদের ডেমোটা দেওয়ার চেষ্টা করছিলাম, আমারও একটা মনে হচ্ছিল এমন একটা অ্যাটমসফিয়ার যে আমি হয়তো ইন্টারভিউদের যার সামনে ইন্টারভিউ দিচ্ছি, তো এখানে হতে পারে কোনো একটা বানান হয়তো লিখতে লিখতে ভুল হয়ে গেল, তো এটা তাড়াহুড়োতে হতেই পারে। তো এটা নিয়ে বেশি কিছু ইস্যু করার দরকার নেই, ওনারা কিন্তু ভেবেই নেবেন যে তোমার হয়তো তাড়াহুড়োতে ভুলটা হয়ে গেছে। তো তোমরা এটাকে আরো বেশি মডিফাই করতে পারো, আরো এটাতে নতুন নতুন জিনিস অ্যাড করতে পারো। তবে আমার মনে হয় জাস্ট দেখবে আমি অনেক জায়গায় মানে এটা দেখেছি যে অনেকেই কি করে এই বিষয়গুলোতে লেটারকে অনেক বেশি লেন্দি করে বা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণটাকে খুব বেশি টেনে আনে বা বলে তোমরা মুখে হাত দিয়ে দেখো তো আওয়াজ করতে পারছো কিনা। তো আমার মনে হয়েছে যেটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে, দেখো আমি সবসময় তোমাদেরকে যেটা বলি এক্সপিরিয়েন্স থেকে, ডেমোতে কিন্তু তোমরা খুব বেশি সময় পাবে না। যেটা তোমাদেরকে সবসময় বলি, কেউ 5 মিনিট সময় পাও, কেউ 7 মিনিট সময় পায়, কেউ আবার 2 মিনিটও সময় পায়, কেউ আবার 1 মিনিটও সময় পায়। বা এটাও হতে পারে তোমাকে হয়তো বোর্ডওয়ার্ক করতেই হলো না, এই যে এত কিছু আমি বোর্ডওয়ার্ক করলাম সেই বোর্ডওয়ার্ক হয়তো করতেই হলো না, এইরকমও কিন্তু হতে পারে। তো সব সময় কিন্তু সব সিচুয়েশনের জন্য কিন্তু তুমি প্রিপেয়ার হয়ে থাকবে, এটাই তোমাদেরকে বলা। আর চেষ্টা করেছি মোটামুটি ভাবে তোমাদের একটা ডেমনস্ট্রেশন আমি ভিডিও দিতে। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই ফিডব্যাক দেবে। আমি চেষ্টা করব নেক্সট দিনে তোমাদের আরো ইংলিশ হোক বা ম্যাথ হোক, আমি কিন্তু প্রতিদিন একটা একটা করে ডেমনস্ট্রেশন টপিক তোমাদের দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্তই। তোমরা প্রত্যেকেই আমাকে জানিও তোমাদের এই ডেমনস্ট্রেশনটা কেমন লাগলো। অনেক দিন বাদে আবার সেই যখন ইন্টারভিউর সময় প্র্যাকটিস করেছিলাম, আজকে তোমাদের কাছে আবার ডেমনস্ট্রেশন দিয়ে আমার নিজেরও খুব ভালো লাগছে। আমারও স্টুডেন্ট হিসেবে বা মাইক্রো টিচিং ম্যাক্রো টিচিং যখন হতো সেই রকম একটা ফিলিংস আমার মনের মধ্যে কিন্তু চলে এসেছে। তো প্রত্যেকেই বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।